কখনো কি ভেবেছেন আমাদের সনাতন ধর্মে দেবতারা কত ধরনের? হয়তো আপনারা বলবেন ৩৩ কোটি, আবার কেউ হয়তো বলবেন ৩৩ প্রকার। না বন্ধুরা, আমি দেবতাদের প্রকার জিজ্ঞেস করিনি। আমি বলেছি সনাতন ধর্মের দেবতারা কত ধরনের। জানেন না তো? চলুন আমি বলছি। আমাদের হিন্দু তথা সনাতন ধর্মে দেবতারা ৬ ধরনের। প্রথমে রয়েছে ত্রিদেব, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। যেখানে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, বিষ্ণু হলেন সমস্ত সৃষ্টির পালনকর্তা, আর মহেশ্বর সংহার করে নতুন সৃষ্টির পথ খুলে দেন। তারপর রয়েছে ত্রিদেবী, অর্থাৎ সরস্বতী, লক্ষ্মী ও পার্বতী। যেখানে সরস্বতী হলেন জ্ঞানের দেবী, লক্ষ্মী হলেন সম্পদের দেবী, আর পার্বতী হলেন শক্তির প্রতীক। এরপর রয়েছে দিকপাল দেবতারা, যারা পৃথিবীকে ৮ দিক থেকে এক অদৃশ্য প্রহরীর মতো পাহারা দিয়ে রেখেছে। যেমন পৃথিবীর পূর্ব দিকে রয়েছে ইন্দ্র, পশ্চিম দিকে রয়েছে বরুণ, উত্তর দিকে রয়েছে কুবের, আর দক্ষিণ দিকে রয়েছে যমরাজ। এরপর আকাশে যে সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র দেখছ, এরা হলো নবগ্রহ দেবতা, যারা মানুষের সুখ দুঃখ, ভাগ্য অভাগ্য নিয়ন্ত্রণ করেন। এরপর রয়েছে অবতার দেবতা, যেখানে ভগবান বিষ্ণু পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার জন্য কখনো রাম, কখনো কৃষ্ণ, নরসিংহ, আবার কখনো পরশুরামের রূপ নিয়ে অবতীর্ণ হয়েছে। এরপর রয়েছে স্থানীয় দেবতা, যেমন গ্রামে গ্রামে শীতলা মা, মনসা দেবী বা গ্রামদেবী, যারা মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত। তবে একটা কথা হলো, জল যেমন সমুদ্রে, নদীতে, হ্রদে, গঙ্গায় ভিন্ন ভিন্ন রূপে থাকে, কিন্তু আসলে সবই জল, ঠিক তেমনি হিন্দু ধর্মের অগণিত দেবতা আসলে এক চূড়ান্ত শক্তির বিভিন্ন রূপ মাত্র। সেই শক্তিকেই আমরা বলি পরম ব্রহ্ম। কেউ তাকে শিব বলে, কেউ বিষ্ণু বলে, কেউ তাকে মা বলে, আবার কেউ সূর্য বলে। কিন্তু আসলে তিনি এক এবং অদ্বিতীয়, অর্থাৎ ভিন্ন নামে ভিন্ন রূপে পূজা করলেও মূল সত্তা একটাই। বন্ধুরা, এই ভিডিওটির আরও বিস্তারিত রহস্য জানতে চাইলে আমাদের লং ভিডিও সনাতন ধর্মে দেব দেবতা কত প্রকার, এই ভিডিওটি অবশ্যই দেখুন। এই ভিডিও এর নিচে ক্লিক করুন, অথবা সরাসরি ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।